2022-এ আছি। যাই হোক 2022 সালে আসছি। জোরে কথা বলেন একটু। 2022 সালে আমার সৌদিতে আসা, করোনার ভিতরে আসলাম। হোম কোয়ারেন্টাইনে থাকলাম 7 দিন। থাকার পরে আমার সব নিয়ে আসলো কোম্পানির লোক, যে বাঙালি করবেন নিয়ে আসা, রুম দেখেই আমার মাথা ঘুরে গেছে। বাংলাদেশ থেকে কি বলছিল দালালে আপনারে? বাংলাদেশ থেকে বলছিল তো সেপকো কোম্পানি, সেপকো কোম্পানি। আমি তো এসে দেখি সেপকো কোম্পানি হলো বাসের কোম্পানি, হ্যাঁ, মানে ডাইরেক্ট সরকারি কোম্পানি, বাসের কাজ। এই কথা কাজ আমার পাঠাই দিচ্ছে সেপকো কোম্পানি, আবার প্লাস্টিক কোম্পানি। যাই হোক, আমাদের বাংলাদেশি যত লোক আছে কিন্তু এই ভুলটা করে দালালের কথা শুনে, ঠিক আছে? আইলাম। ওই যে আপনারা যে ইন্ডিয়া যেরকম ডাইরেক্ট পেপার দেখায় কোম্পানি, আমার বাংলাদেশে তো দেখায় না। দেখালে তো সবাই আইব না, কারণ বেতন কম। আমি জানি অরিজিনাল কোম্পানি বেতন কম। বাংলাদেশ থেকে যত মানুষ কিন্তু এগ্রিমেন্ট করে আসে, ওই এগ্রিমেন্ট কিন্তু ওই এগ্রিমেন্টে কিছু কোনো না। নাই। আমি এখানে দেখাইছি যে এটা আমার এগ্রিমেন্ট, আমার 1100-1200 টাকা বেতন, ওভার টাইম। ওইটা পানিতে ডুবাইয়া, গ্লাসের মধ্যে ডুবাইয়া পানি খা। হ্যাঁ, এই এগ্রিমেন্টে কোনো মূল্য নেই। এগ্রিমেন্টে বাংলাদেশ কোনো মূল্য নাই। এই দেশে আসার পরে, সৌদি আরবে আসার পরে যে এগ্রিমেন্টটা হয়, এটাই কিন্তু মেন অনলাইন এগ্রিমেন্ট। এইটাই সবাই মাথায় রাখবে, এটাই অনলাইন এগ্রিমেন্ট। আমার তো অবশ্যই নিয়ে যায়নি ওখানে। বাঙালি ফরমানের পাইবেন সাইন করে, আমি কিছু করে তোর এগ্রিমেন্ট। এগ্রিমেন্টে দেখলাম 12 ঘন্টা ডিউটি, হ্যাঁ, কোনো ওভার টাইম নাই, হ্যাঁ। 1200 টাকা স্যালারি। 12 ঘন্টা ডিউটি করে 1200 টাকা স্যালারি। আমি খামো মানে কত টাকা খাবো আর কত টাকা আমি বাড়িতে পাঠাবো, মাথা গেল বইরা। 3 মাস ডিউটি করার পরে 1 মাসের বেতন পাইছি। এটাই বাস্তব। 3 মাস ডিউটি করছি। এটা আমাদের কোম্পানি এরকম ভাই, 3 মাস 4 মাস হয়ে যাচ্ছে এখনো কিন্তু বেতন পাইনি। 3 মাস আমার মনে হয় 3 বছর গেছে এই অবস্থা। নতুন অবস্থায় ভাই সবার এরকম যায় তো। তারপরে আসলো বেতন, তবে একদিন অ্যাবসেন্ট দেওয়া যাবে না। সপ্তাহে একদিন ছুটি ছিল, একদিন অ্যাবসেন্ট দিলে 200 রিয়াল কাটে একবারে। 1200 টাকা 200 নেই। এইরকম এই নিয়মগুলো কষ্ট সব করছি। কোম্পানিতেও মোটামুটি আছে। তারপরে যে আকামা দিল আফসার, তো আকামা কার্ডও দেয় নাই আমার। আকামা কার্ডটা যদি দিত, পুলিশ টুলিশ ধরলে এক্সপায়ার হয়ে গেলে, তো কার্ডটা দিলে অনেক পুলিশের সাইডে দেয়। আমার আকামা কার্ডও দেয়নি। এই মোবাইলে আফসারে আছে, এটা বের করে দেয়ছে, আমার সাইডে দিচ্ছে অবশ্য, ধরেনি। এমন ধরলে তো আর দেয় নেই, ডাইরেক্ট বাংলাদেশ। এই অবস্থায় এখন আছে, কী করবো? কোম্পানির সাইডে চলে এলাম, বেতন কম, ডিউটি বেশি। পালাই আসছেন? 5.5 লক্ষ টাকা আমার খরচা। কোম্পানি থেকে পালাই আসছেন? কোম্পানি থেকে চলে আসছি। ও, পরে কোম্পানি হুরুপ মেরে দিছে নাকি? আমার আকামাত এক্সিটও নাই, হুরুপও নেই, এক্সপায়ার। মানে এরকম অনেক কোম্পানি আছে কিন্তু এক্সিট মেরে দেয়। কোম্পানি আছে এক্সিট মেরে দেয়, কিন্তু আমার কপিলি নাই, হুরুপ মারবো কেটে, আমার কপিলি মরে গেছে। এই জন্য আমার আকামাত আর কি হয় না। আপনার বাংলাদেশ থেকে আসার আগে আপনার দালালে কি কি কথা কইছিল? তাহলে তো বহুত কথা কইছে, যেমন ধরেন সেপকো কোম্পানি, আবার কখনো কয় প্লাস্টিক ফ্যাক্টরিতে দিই, তোমার দিই, ভালো হবো, এসির মধ্যে কাম করবো। আয়সা করলাম ওই গরম এসির মধ্যে। এসি ঠিক আছে, কিন্তু গরম এসি। চিপসের ফ্যাক্টরিতে কাম করলাম প্রায় 1 বছরের মতো। ওইখানে গরম কাজ, মনে করেন যে হাত কোন সময়, মানে যে 10টা মিনিটের জন্য হাতটা যে বন্ধ নেই, প্রস্রাব চাপছে, বাথরুমে যাওয়া লাগবো, ওই জায়গায় ফোরম্যান স্বয়ং যারা কাজ করে, আর আমার যাওয়া লাগে বাথরুমে। আমি আসলে আবার সরে এরকম, মানে 12 ঘন্টা মেশিন চলবে, 12 ঘন্টায় বন্ধ, মানে 12 ঘন্টায় হাত চলে। এই কষ্ট করে কাম করছে কোম্পানিতে। যাই করে তারপরে যে আকামা এক্সপায়ার হয়ে গেল, আমি কইলাম ভাই আমার আকামা ট্যাক্টিক হবে কিনা? সে বলছে তোর কপিল মরে গেছে, তোর আকামা ট্যাক্টিক হইতো না। আমি বললাম হিসাব দিয়ে 3 মাস হিসাব দিয়ে দে, আমি যাই না। ওই হিসাব দেওয়া যাইতো না, কোম্পানি হিসাব দিত না। কোম্পানিতে বসাইছিলাম 2 মাস, 2 মাস বসে থেকে খাইয়া 2 মাসের বেতন তুলে দেওয়া গেছে, 1 মাসের বেতন ওখানে সাইডে। এখন এরকম কিন্তু অনেক সময় অনেক জায়গায় কিন্তু আছে, টাকা পয়সা ছেড়ে দিয়ে চলে আসা লাগে, যখন মানে পালিয়ে যাওয়ার যখন আছে না, চিন্তা ভাবনা মাথায় ছেড়ে আসে। এখন বর্তমান কি অবস্থা? এখন বর্তমানে কবজ হয়ে আছে, একটা কন্ট্রাক্টরের মাধ্যমে আসি, কন্ট্রাক্টরের মাধ্যমে এখন আলহামদুলিল্লাহ কাজ করতেছি। আমার ঋণ শোধ দেয়, আলহামদুলিল্লাহ আমার ঋণ শোধ 1 বছরের ঋণ শোধ করলে। কারণ আমার এটা কারণ বাংলাদেশ থেকে যারা নতুন আসবে, আপনার অভিজ্ঞতা নতুন আসবে, তাদের জন্য আপনি বললে একটাই, দালালের কথা শুনে তো দালালের কাছে করেন না। আর ওই বিদেশ আসতে কিন্তু ওই যে 5 লাখ 5.5 লাখ টাকা লাগে না, কিন্তু এত টাকা লাগে না, 2 থেকে 2.5 লাখ, বাস 2.5 লাখ টাকা বেশি লাগে না। বর্তমান যে ভিসা এখন দিতেছে দালালেরা 3 মাসের ভিসা 2,50,000 টাকা, এর বেশি 1 টাকা লাগে না। আমি এখানে দেখতেছি এগুলা ভিসার কোনো মানে টাকাই দেয় না। কপিল খালি কয় লোক লিয়ে, তো ভিসা এমনি দেয়, এগুলো ভিসা এমনি দেয়। বাস আমাকে ল্যান্ড কার্ড জানা নাই, এগুলো আমরা পাইতেছি না, এই হলো কাহিনী। এগুলো ভিসা
টাকাই নেয় না, এরা খালি ব্যস্ত আছে 3 লাখ 4 লাখ দিয়ে। এই যাক ভিডিও আর আমি বেশি সৌদিতে আসার পর মানে আমি জানতে পারতাছি যে ভিসার টাকাই লাগে না, 1 টাকা লাগে না ভিসা উঠাইতে। খালি এগুলো ভিসা নিয়ে আসে, এরা খালি ব্যস্ত আছে 4 লাখ 5 লাখ, এটা 1 টাকা লাগে না। এটা যত হাত বোতল হয় গ্রামের দালালে 5 লাখ 6 লাখ চাই, এরা তো অফিস আছে অফিস আছে, এইভাবে বিভিন্ন প্রলোভন দেখায়, হ্যাঁ, এগুলো- কিচ্ছু না। বেশিরভাগ কি বলে সুপার মার্কেট, সুপার মার্কেট, এয়ারপোর্ট, মসজিদ ক্লিনার, হ্যাঁ তারপরে আপনার এই ফ্যাক্টরির কথা বেশি পাই এখন। এখন ফ্যাক্টরির কথা বেশি হয়। ফ্যাক্টরি, মানে প্লাস্টিক ফ্যাক্টরি দেখতে যে ওজনে কম আছে এরকম একটা বোঝা যায় না। বিভিন্ন রকম প্রলোভন। এই কারণে দালাল না, দালাল তো ও টাকা ইনকাম করার জন্য তো যদি নিজের ভাইয়ের কাছেও যদি মিথ্যা কথা বলা লাগে 100 বার মিথ্যা কথা বলে। সবগুলো দালাল কথা এক না, সবার কথাই বলতেছি না, আমি যে দালাল দিয়ে আইছি ওই দালালে মনে করেন যে দালাল দিয়ে আইছি। 1 সপ্তাহের মধ্যে কাজ দিতেছে। ওকে, ঠিক আছে, সকালে ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকবেন আরও নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। এই ভাইটার জন্য দোয়া করবেন, মোটামুটি ভালোই আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাধ্যমে খুব ভালো কাগজপাতি নাই, তারপরেও কিন্তু অনেক ভালো আছে। সকলে ভালো থাকবেন, পাশে থাকবেন। যারা সৌদি আরবে আসবেন, আমার প্রবাসী ভাইয়ের কথা বলতেছে, গ্রামে যারা আছেন তারা চিন্তা ভাবনা করে আসবেন ভাই। 5 লাখ 6 লক্ষ টাকা কিন্তু লাগে না, কারণ এই ভিসার কোনো দামই দেয় না কপিল। এই পরিচিত কপিলের কাছ থেকে পরিচিত আছে দেখে কপিলে কইতেছে আমার বাড়ির 2জন ভাই আছে, আমার ভিসাকে আয়না তোর কোম্পানিতে কামে লাগায়, অথচ আয়না কিন্তু ওই ভয়াবে অন্য কোম্পানিতে বিভিন্ন এজেন্সি আছে, এরা গড়ে একবার লট ধরে ভিসা কিনে নেয়, ভিসা কিনে নেয়। এরকম লোক নিয়ে আসা ওই কোম্পানিতে ঘুরে কথা কয় আগে, কথা কয় তারপরে তো কামে ঢুকাই। এখন 1 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে। আমারই কিন্তু জেদটা তো বড় ভাই আসছে, আসা কিন্তু পয়সা ও খালি জেদ্দার দাম দিয়ে খালি ঘুরতেছে। আজ 2 মাস ধরে কাম নেই, কারণ কি ওই কয়া নিয়ে আসে কোম্পানি, আসা কোম্পানি নাই, কিছু নাই। এখন একটা কোম্পানিতে ঢুকাই দেবো, নিশ্চয়ই কাফেলা করার কথা কয়া, ওই কাফেলাও হবে না। ওই কোম্পানিতে অবৈধ থাকা, যে কয়দিন ডিউটি করা পারলে করলো, না করলে বেরকা দিলে এখন তুই অবৈধ। এটা একেবারে কিন্তু বাস্তব কথা, একেবারে খাঁটি সত্য কথা। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এটা একেবারে বাস্তব। আমি আমার যে দালাল, এই দালালের ওখানে মনে করেন যে 1 বার 2 বারের বেশি কাজ দিলে পরবর্তীতে যদি ওখান থেকে চলে আসে, কাজ যদি ভালো না লাগে চলে আসে, ও বলতে যে রুমের বাইরে থাক। এটা কিন্তু একবার বাস্তব, আমি নিজে প্রমাণ, ঠিক আছে, আমি নিজে প্রমাণ, আমি নিজ চোখে দেখছি এটা। তো সকলে বাংলাদেশ থেকে যারা আসবেন অবশ্যই ভালো করে বুঝে শুনে আসবেন। আর 4 লাখ 5 লাখ টাকা দিয়ে বিদেশ আসা লাগে না, কিন্তু এত টাকা লাগে না। মানুষ আপনার ওই যে কবে যে আমি গ্যারান্টি কাজ দেবো, আমি গ্যারান্টি, আসলে এগুলো কোনো গ্যারান্টি না। দেশে যে দালালগুলো থাকে, গ্রামে যে দালালগুলো থাকে, ওই গ্রাম পর্যন্তই শেষ। আর বর্তমান কোম্পানির ভিসা, ডাইরেক্ট কোম্পানির ভিসা খুব কম, কমসে কম 5% আছে কোম্পানি ভিসার কাজ। এটা আমি মানি 100%-এর মধ্যে 5% কোম্পানি ভিসার কাজ। তো যারা আসবেন অবশ্যই এই ভিডিওটা থেকে একটু শিক্ষা নেবেন, নতুন যারা আসবেন। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।